নমস্কার বন্ধুরা, নীতি টেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সত্যের জয়। সত্যবাদিতা কেবল বইয়ের পাতায় নয়, বাস্তব জীবনেও কত বড় শক্তি তা আমরা আজ এই গল্প থেকে শিখব। গল্পের শেষে থাকছে জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, সেই সঙ্গে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গ্রামের প্রেক্ষাপট বাংলার এক ছোট্ট গ্রাম, নাম রামনগর। সেখানেই থাকে এক দরিদ্র কিশোর, তার নাম আরিফ। বাবা ছিলেন দিনমজুর আর মা গৃহিণী। সংসারে অভাব, কিন্তু আরিফ ছিল পড়াশোনায় ভালো ও সত্যবাদী। গ্রামের লোকেরা বলে এই ছেলেটা একদিন বড় কিছু করবে, কিন্তু দারিদ্র্যের কারণে তাকে অনেক সময় স্কুল বাদ দিয়ে বাবার সঙ্গে খেতে কাজ করতে যেতে হতো। প্রথম পরীক্ষা। একদিন গ্রামের বাজারে বড় ধনী ব্যবসায়ী হরিলাল আসেন। তিনি গ্রামের স্কুলে অনুদান দিতে এসেছেন। বাজার থেকে ফেরার পথে হরিলালের পকেট থেকে একটা মোটা টাকার থলে পড়ে যায় রাস্তায়। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আরিফ। থলেটা হাতে নিয়ে সে বুঝল এর ভেতরে হয়তো অনেক টাকা আছে। তার বন্ধু রবি বলল, চল টাকা ভাগ করে নি, কেউ জানতে পারবে না। আরিফ মাথা নেড়ে বলল, না রবি, এটা আমাদের নয়, মালিককে ফেরত দিতে হবে। সততার ফল। আরিফ থলেটা নিয়ে হরিলালের বাড়িতে পৌঁছালো। হরিলাল অবাক হয়ে বললেন, বাবা, তুমি জানো এই থলেতে কত টাকা আছে? 50,000 টাকা। তুমি চাইলে সব রাখতে পারতে। আরিফ শান্তভাবে বলল, স্যার, টাকা আমার নয়। আমার বাবা বলতেন, যা আমার নয় তা কখনো স্পর্শ করো না। হরিলাল আবেগে চোখ মুছে বললেন, তুমি সত্যিকারের মানুষ, তোমার মতো ছেলেই দেশের ভবিষ্যৎ। বড় সুযোগ। কিছুদিন পরে হরিলাল গ্রামের স্কুলে নতুন একটি বৃত্তি চালু করলো, নাম সততা বৃত্তি। প্রথম প্রাপক হলো আরিফ। বৃত্তির টাকা দিয়ে সে পড়াশোনা চালিয়ে যেতে পারল। গ্রামের সবাই বলল, দেখেছ, সত্য কখনো হারায় না। পরিণতি। বছর কয়েক পর আরিফ কলেজে ভর্তি হয়ে শিক্ষক হলো। নিজের গ্রামে ফিরে এসে বিনামূল্যে পড়াতে শুরু করলো সে। হরিলাল বললেন, বাবা, আমি ভেবেছিলাম টাকা দিয়ে তোমাকে সাহায্য করেছি, কিন্তু আসল সাহায্য তো তুমি আমাদের সবাইকে করেছো। নৈতিক শিক্ষা। সত্য কখনো হারে না। প্রলোভন যতই বড় হোক না কেন, সততা মানুষকে শেষ পর্যন্ত জয়ী করে তোলে। তাহলে বন্ধুরা, আরিফের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তোমার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কি? সেই সঙ্গে গল্পটি লাইক ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের নীতি টেলস চ্যানেলটিকে।